নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আজকে আলোচনা করব যারা আমাদের উপকার করেন তাদেরকে কিভাবে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করব, তার শুকরিয়া আদায় করব, তার প্রশংসা করব। মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরস্পরকে পরস্পরের উপর নির্ভরশীল করে দিয়েছেন। তাই মানুষ পরস্পরের সাহায্য সহযোগিতার মুখাপেক্ষী থাকে। তাই আমরা অনেক সময় সামান্য বিষয়ে মানুষের সাহায্য নিতে হয়। যদি আমরা এরকম মনে করি যে নগণ্য বিষয়ে একটি বিষয় হলো, আপনার কাছে 100 টাকা আছে, আপনি এই 100 টাকা এখন আপনার ভাঙতি প্রয়োজন, আপনি একজনের কাছ থেকে সহযোগিতা নিলেন, সে আপনাকে 100 টাকা ভাঙতি করে দিল। এমনিভাবে আপনি একটি নতুন জায়গায় যাবেন, আপনি রাস্তাটি চিনছেন না, জায়গাটি চিনছেন না, আপনি বললেন যে ভাই আমি এই পথে যাব, আমি অমুক জায়গায় যাব, রাস্তাটি একটু বলে দিন। লোকটি বলে দিল যে আপনি এই দিকে যান। তো এই যে সাহায্য করা, উপকার করা, সামান্য সাহায্য, সামান্য সহযোগিতা করা, এই ব্যক্তির আমাদের কৃতজ্ঞতা এবং শুকরিয়া আদায় করা উচিত। এ ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সুনিয়া ইলাইহি মা'রুফুন ফাকালা লিফাইলিহি জাযাকাল্লাহু খায়রা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে উপকার করা হয়েছে সে ব্যক্তি যেন, যিনি উপকার করেছে তাকে যেন বলে জাযাকাল্লাহু খায়রা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে উত্তম প্রতিদান দান করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দুনিয়া এবং আখিরাতে উত্তম প্রতিদান দানের ব্যবস্থা করুন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এভাবে যদি সে কৃতজ্ঞতা জ্ঞাপন করে, শুকরিয়া আদায় করে, তাহলে সে তার প্রশংসা করলো, তার পূর্ণাঙ্গ কৃতজ্ঞতা জ্ঞাপন সে করলো। তাই এই সমাজে চলাফেরার ক্ষেত্রে আমরা মানুষের সাহায্য সহযোগিতার সম্মুখীন হই। অনেক মানুষ আমাদের সাহায্য করে, সহযোগিতা করে, আমাদেরকে হেল্প করে। আমরা যেই আমাদেরকে, সেটা যত সামান্য হোক, নগণ্য হোক, খুবই ছোট হোক, বড় সাহায্যের কথা তো অবকাশই রাখে না। তো ছোট ছোট সাহায্য, নগণ্য সাহায্য, এই বিষয়গুলো আমরা তাকে শুকরিয়া আদায় করব, তার প্রশংসা করব যে ভাই আপনি যে আমাকে উপকারটা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে উত্তম প্রতিদান দান করুন। এই কথাটি আমাদের বলা, আমাদের মুমিনদের পরস্পরের প্রতি পরস্পরের দায়িত্ব। যেভাবে আমরা কারো ঋণগ্রস্ত হলে আমরা একজনের কাছ থেকে ঋণ নিয়ে আমরা কি করি, তার কাছ থেকে উপকার গ্রহণ করি। যে এক ব্যক্তি আমাকে ঋণ দিয়ে আমাকে সে উপকার করেছে, আমি শিক্ষকের কাছ থেকে শিক্ষা অর্জন করে তার কাছ থেকে আমি উপকার করেছি, উপকার পেয়েছি। পিতামাতা আমাকে লালন পালন করেছেন, তিনি যে আমাকে উপকার করেছেন, তিনি কৃতজ্ঞতা পাওয়ার উপযুক্ত। এভাবে সকল যারাই আমাকে সাহায্য সহযোগিতা করেছেন, হেল্প করেছেন, সেটা সামান্য হোক, আমাদের তার কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত, তার শুকরিয়া আদায় করা উচিত। বরং এভাবে না হওয়া উচিত যে মুমিন, আমাকে এক ভাই উপকার করলো, সহযোগিতা করলো, আমি তাকে কি করলাম, আমি তার কথা ভুলে গেলাম, তাকে স্মরণ থেকে মুছে ফেললাম। এটা যেন আমাদের না হয়। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেছেন, মান লাম ইয়াশকুরিন নাসা লাম ইয়াশকুরিল্লাহ। যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারে না, অর্থাৎ মানুষ তার উপকার করেছে, তার কৃতজ্ঞতা জ্ঞাপন, তার শুকরগুজার করতে পারলো না, রাসূলুল্লাহ বলেন লাম ইয়াশকুরিল্লাহ, সে আল্লাহরও শুকরিয়া আদায় করতে পারবে না। অর্থাৎ আল্লাহ যে তাকে ব্যাপক নিয়ামত দিয়েছে, সমস্ত নিয়ামতের মধ্যে, আল্লাহ তাআলার নিয়ামতের মধ্যে যে সে হাবুডুবু খাচ্ছে, এই নিয়ামতেরও সে শুকরিয়া আদায় করতে পারবে না। কারণ সে পরস্পর মানুষের যে শুকরিয়া সে করতে পারে না, মানুষের কৃতজ্ঞতাই সে জ্ঞাপন করতে পারে না। তাই আমরা যে কোনো যৎ সামান্য, সেটা উপকার হোক, যিনি আমাদের সে উপকার করে, সেটা হবে পথ দেখায় দেওয়া, টাকা ভাঙতি করে দেওয়া, অথবা সামান্য হেল্প করা, যে কোনো বিষয় আমাদের তার ব্যাপারে এরকম শব্দ ব্যবহার করা উচিত, কল্যাণের দোয়া করা উচিত যে জাযাকাল্লাহু খায়রা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে উত্তম প্রতিদান দান করুন। এটা হচ্ছে মুমিনদের দায়িত্ব, কর্তব্য, মুমিনদের নীতি, যে পরস্পরের সম্পর্ক কিভাবে বৃদ্ধি পাবে, পরস্পরের বন্ধন কিভাবে মজবুত হবে, এটাই আমাদের ইসলাম শিক্ষা দেয়। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকলকে ইসলামের বিধিবিধান অনুযায়ী চলার তৌফিক দান করুন। আমিন।